সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে একবারের জন্য পাঠিয়েছেন। আল কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের মধ্যে 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলেছেন, এই পৃথিবী হলো একটি পরীক্ষার হল। এখানে একটি ছেলে একটি মেয়েকে পরীক্ষা দিতে হবে, একটি নারী একটি পুরুষ পরীক্ষা দিবে। তাই আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই পরীক্ষা হলে আল্লাহ দেখতে চান, যিনি মৃত্যু এবং জীবন আমাদের সাথে দিয়ে রেখেছেন, কে তোমাদের মধ্যে উত্তম কর্ম করে যেতে পারে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআনের বিধান যখন আপনি আমি মানতে পারবো, তখন আপনার আমার দিয়ে আহসানু আমালা হবে। আপনাকে আমাকে রব্বানি বিধান মানার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করা হয়েছে। তাই 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতেও বলা হচ্ছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন এবং ইনসকে আমার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমান অধিকার দিয়েছেন। আমাদের মধ্যে যারা পুরুষ রয়েছে, যারা নারী রয়েছে, নারী পুরুষ সমান অধিকারের অধিকারী। 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত সেটি বলে। আবার সোসাইটি হিসেবে আমরা দেখতে পাই, আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে 2 ধরনের সোসাইটি রয়েছে, একটি নোংরাদের সোসাইটি আর একটি সৎদের সোসাইটি। রব্বানি বিধান যখন আপনি আমি মেনে চলব, তখন আমরা ইব্রাহিম রসুলকে খুঁজে পাই 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত মতে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। নিশ্চয় আমি তোমাকে প্রত্যেকটি মিনিট, সেকেন্ড জামানার ইমাম হিসেবে, সময়ের ইমাম হিসেবে, ঘন্টার, দিনের, রাতের, সপ্তাহ, মাসের, বছরের এবং সর্বযুগের জন্য ইমাম নির্বাচন করলাম। আর তিনি হলেন ইব্রাহিম রাসূল। তার অভ্যাস, তার আচার ব্যবহার আমাদেরকে মেনে চলতে হবে। এটি আল্লাহ তাআলার নির্দেশ 3 নম্বর সূরা আলে ইমরানের 95 নম্বর আয়াত মতে, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। নারীদের নেত্রী হিসেবে মারিয়াম সিদ্দিকাকে আল্লাহ চয়ন করেছেন। তাই আল্লাহ বলছেন 3 নম্বর সূরা আলে ইমরানের 42 এবং 43 আয়াত দুটিতে, ওয়া ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন ইয়া মারইয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। মালাইকারা যখন বলে, আল্লাহ তোমাকে চয়ন করেছেন, মনোনীত করেছেন গোটা জাহানবাসীদের নারীদের ভিতরে সেরা করেছেন,
নারীরা এই পৃথিবীতে চলাফেরা করবে শালীনতার সাথে। একজন মুমিনা, একজন মুসলিমা নারী কোনোভাবেও সে মুখ ঢাকবে না। এটি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা। যখন আমরা 19 নম্বর সূরা মারিয়ামের 26, 27, 28 আয়াতগুলি পড়ি, আবার 24 নম্বর সূরা নূরের 30 এবং 31 আয়াত দুটি পড়ি, তখন আমরা দেখতে পাই 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, মুমিন পুরুষদেরকে তুমি বলে দেবে তারা যেন তাদের সেক্সের দৃষ্টিশক্তিকে কন্ট্রোলে রাখে এবং গোপন অঙ্গের হেফাজত করে। আর মুমিনা নারী তারাও একই কাজ করবে, তবে তারা বুকের উপরে একটি গাউন পরবে। কোনোভাবেও একটি নারী যদি সে মুসলিমা হয় মাথা ঢাকতে পারবে না, মুখ ঢাকতে পারবে না। কারণ একটি নারীকে 4টে দিক থেকে তাকে চিনতে হবে। নারীদের নেত্রীর ব্যাপারে আমরা যখন দেখি, তখন ঈসা রাসূলকে নিয়ে যখন মারিয়াম সিদ্দিকা তার কওমের কাছে যায়, তখন কওমের লোকেরা সরাসরি বলে, ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ইয়া মারিয়াম মানে সরাসরি মারিয়ামকে দেখে তারা চিনতে পারে, তাই বলে ইয়া মারিয়াম। তদ্রূপ নারীকে তার সরাসরি দেখে চিনবে, নইলে শুধু সরাসরি না, মা কানা ইয়া উখতা হারুন, হারুনের বোন, হে হারুনের বোন, ওগো হারুনের বোন, সরাসরি চিনবে, ভাইয়ের দিক থেকে চিনবে। মা কানা আবুকি ইমরাআ সাও, বাবার দিক থেকে চিনবে। মা কানাত উম্মুকি বাগিয়া, মায়ের দিক থেকেও চিনবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা নারীদের ব্যাপারে। তাই ইসলাম মান্যকারী একজন মুসলিমা নারী কোনোভাবেও মুখ ঢাকা বোরকা পরতেই পারে না। এটি হচ্ছে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা ইসলামের শিক্ষা। পক্ষান্তরে ধর্মের যত খোয়ার রয়েছে, আমাদের দেশে মহিলা মাদ্রাসাতে নারীদেরকে মুখ ঢেকে রাখা হয়, প্যাক করে রাখা হয়। যারা হিজাবের নামে, নিকাবের নামে, বোরকার নামে রাজনীতি করে, মনে রাখবেন এরা সবাই ইসলামের বিপক্ষের লোক, এরা ইসলামের পক্ষের কেউ না। ন্যাশনাল ভাবে হোক, ইন্টারন্যাশনাল ভাবে হোক, বোরকা এটি ইসলামের কোনো পোশাকই না, এটা শয়তানিক পোশাক। কারণ এটি অপচয়ের খাতে ব্যবহার হয়। যেমন একজন পুরুষ সে টুপি পরবে না, এটা অপচয়ের খাত। সে লম্বা কুর্তা পরবে না, এটা অপচয়ের খাত। সে পাগড়ি পরবে না, এটা অপচয়ের খাত। যখন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই অপচয়কারীরা শয়তানের ভাই বোন হয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। এখন আমাদের সমাজে যারা লম্বা লম্বা টুপি পরেছে, আবার আলখেল্লা পরেছে, আবার পাগড়ি পরে চলেছে, রুমাল পরে চলেছে, এরা সবাই শয়তানের ভাই বোন। যারা মুখ ঢাকা বোরকা পরেছে, এরা সবাই শয়তানের বোন। কারণ এগুলি সতর ঢাকার পোশাক না, এগুলি অপচয়ের পোশাক। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقى ذلك خير ذلك من آيات الله। সতর ঢাকার পোশাক পরতে হবে। এর বিপরীত যখন আপনি স্থানকাল পাত্রভেদে পোশাক পরবেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি অপচয়ের
গার্মেন্টস নিজের শরীরে জড়াচ্ছেন, এটি শয়তানের ভাই বোনদের পোশাক। কারণ টুপি পরে সতর ঢাকা লাগে না, পাগড়ি পরেও সতর ঢাকতে হয় না, লম্বা কুর্তা পরেও সতর ঢাকতে হয় না, আবার আলখেল্লা পরেও সতর ঢাকতে হয় না, মাথায় রুমাল রেখেও সতর ঢাকতে হয় না। এগুলি সব ধর্মের যারা ব্যাপারী করে খায় তাদের পোশাক। তদ্রূপ আমাদের দেশের মহিলা মাদ্রাসাতে যে সমস্ত মহিলারা সেখানে মুখ ঢেকে পড়াশোনা করে, এরা সবাই শয়তানিক সিস্টেমকে প্রসার করে এবং তার উপরে আমল করে। তাই আমি আমার দেশের ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের কেউ যদি বোরকা পরতে বলে, বোনদেরকে বলবো, যারা বলবে বোরকা পরা এটি ইসলামের পোশাক, তাদেরকে জিজ্ঞেস করুন যে এটি কোরআনের কোন সূরার কোন আয়াতে রয়েছে। যারা বলবে পাগড়ি পরা, রুমাল রাখা, টুপি পরা, আলখিল্লা পরা, লম্বা জুব্বা পরা এটি ইসলামের পোশাক, তাদেরকে জিজ্ঞাসা করুন যে কোরআনের কোন সূরার কোন আয়াতে রয়েছে। যদি না থাকে তাহলে মনে রাখবেন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না, আর এটি আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিপক্ষে যে মতবাদ তৈরি করে তার শিষ্যদের মাঝে লোকটি ছড়িয়ে দিয়েছিল। তাই তার মান্যকারীরা আজ 200 কোটি হওয়া সত্ত্বেও তারা লম্বা পোশাক পরছে, মুখ ঢাকা বোরকা পরছে, মাথায় রুমাল পরছে, পাগড়ি পরছে, টুপি পরছে। এগুলি ইসলামের পোশাক না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা যা কিছু সত্যায়িত 114টি সূরার 6348টি আয়াতের মাধ্যম দিয়ে এগুলি মেনে চলার তৌফিক দান করুন।